আমার ভিউয়ার্স আপুরা যারা আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজান মুবারক। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আজকে কয়েকদিন ধরেই কিন্তু ফুল মুন চলছে, পূর্ণিমা। আকাশে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। যখনই জানালা দিয়ে চাঁদ দেখেছি তখনই মনে হয়েছে যে আমার ভ্লগে আমি অবশ্যই আপনাদের সাথে তা শেয়ার করব। মোবাইল ক্যামেরায় কিন্তু আল্লাহর এই অশেষ রহমত, এই সৌন্দর্য আমরা খালি চোখে যেভাবে দেখি ওভাবে কখনোই ফুটে ওঠে না। তারপরেও সামান্য চেষ্টা, যে ভালো লাগার অনুভূতি। এবং অ্যাকচুয়ালি আমি আমার সেহরির সময় উঠে আজকে এই ভিডিও ক্লিপসটা নিয়েছি। যদিও সন্ধ্যা থেকে আমার জানালার কাছ দিয়ে বা জানালার বাহিরে এই চাঁদের দৃশ্য দেখা যায়। সো আরও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারাও জানাতে ভুলবেন না আপনাদের জানালা দিয়ে দেখা যায় কি না। চাঁদ দেখতে দেখতে মনে হলো যে শুধু চাঁদ দেখালেই চলবে না, আমার আপুদের সাথে শেয়ার করে আজকে সেহরিতে আমাদের কী আয়োজন। প্রত্যেক দিন তো গরুর দুধ থাকেই, কেউ কলা দিয়ে পছন্দ করে ভাত খেতে, দুধ দিয়ে কেউ করে না। এদিকে হচ্ছে চাল কুমড়া দিয়ে মুরগি রান্না হয়েছে, আর টমেটো দিয়ে কই মাছের চটচটি। আসলে নামাজের দৃশ্য শো অফ করা না যে আমি নামাজ পড়তেছি না, নামাজ পড়ি না, এটা রমজানের একটা ভাইব বা আমাদের সৌন্দর্য আমি বলতে পারি যে আমরা আল্লাহর ইবাদত করছি। এটা শো অফ করার জন্য না। আপনারা আবার মনে করবেন যে আমি একা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। আমার মনে হয় যে আমরা সবাই ইবাদত করতে ভালোবাসি। বিশেষ করে রমজান মাস আমরা একদম আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত সঠিকভাবে করার ট্রাই করি, আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম নাও হয়ে থাকি। এদিকে আবার ওইদিন আমাদের দেশে বাচ্চাদেরকে 1 থেকে 5 বছরের বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছিল। তো আমি আর রামিসার বাবা রামিসাকে নিয়ে আমাদের সেক্টরে চলে গিয়েছিলাম। 5 নম্বর কল্যাণ সমিতি, ওখানে সব বাচ্চারা গিয়ে দেখি দৌড়াদৌড়ি। রমজানের বাসার কাছে হলেও রোজার মধ্যে দিনের বেলা বেরোনো খুব একটু কষ্ট হয়ে যায়। তারপর বের হওয়ার পরে ভালোই লেগেছে, অনেক বাচ্চা-কাচ্চা, একদম প্রাণবন্ত একটা পরিবেশ আর কি। যেহেতু টিকা দেওয়ার কোনো প্যারা নাই, এখানে শুধু বাচ্চাদেরকে ক্যাপসুল খাওয়াবে। তো টিকা দেওয়ার ঝামেলা থাকলে তো বাচ্চাদের কান্নাকাটি, ক্যাও-ম্যাও, নিজেদেরও একটা টেনশন থাকে জ্বর ওঠার। যেহেতু ওইদিন শুধুমাত্র ক্যাপসুল খাইয়েছে, ভিটামিন এ ক্যাপসুল, তাই আমরাও খুশি, বাচ্চারাও খুশি। এদিকে আজকে আমরা ইফতারে হালিমের আয়োজন করব। তো হালিমে হচ্ছে বাসায় প্লাস বাজারের হালিম মিক্স করে, এদিকে হালিমের ডাল বসানোর পাশাপাশি আরেক চুলায় আমরা পিঠা বানাচ্ছি। হালিমটা অ্যাকচুয়ালি হচ্ছে রাঁধুনি হালিম মিক্স, সাথে এটার পরিমাণ বাড়ানোর জন্য বা স্বাদ বাড়ানোর জন্য আমরা বাসায় 2-3 রকমের ডাল আর চাল মিলিয়ে জাস্ট লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই চাল ডাল সিদ্ধ হয়ে আসলে আমরা এটা একদম ঘুটনি দিয়ে ঘুটে নিব একদম ভালো করে। অন্য চুলায় আমার পিঠা বানানোর কাজও চলছে। এই যে রাঁধুনি হালিম মিক্স, তো এটার ভিতরে যেহেতু 2টা প্যাকেট থাকে, তো আমাদের বাসায় বসানো চাল ডাল সিদ্ধ হয়ে এলে হালিম মিক্সের যে চাল ডালের মিশ্রণটা আছে ওইটা আমরা এখন পানিতে গুলিয়ে মিশিয়ে দিব। হালিম এমন একটা জিনিস আমার মনে হয় যেটা রমজানে স্পেশাল। সারা বছরই আমরা পছন্দ করি হালিম বা নেহারি খেতে, কিন্তু রমজানে মনে হয় এটার একটা আলাদা গুরুত্ব অ্যাড হয়। সো আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে কে কীভাবে হালিম রান্না করেন, বা আমারটা আপনাদের কাছে কেমন লাগলো, সঠিক হয়েছে কি না মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার আপুরা আছেন বা আমার ভিউয়ার্স আপুরা আছেন, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আপনারা সাবস্ক্রাইব করলে এবং লাইক বাটনে ক্লিক করলেই ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই, তা না হলে ডিমোটিভেটেড হয়ে যায়। তো ওই চালটা বাসায় থেকে দেয়া চাল ডালের সাথে রাঁধুনি হালিম মিক্সের চাল ডাল মিশিয়ে দিলাম। তো এটাও আমরা একটু সিদ্ধ হতে দিব। এদিকে মাংস কষিয়ে রেখেছি। কষানো মাংসটা ওই চাল ডালটা সিদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিলাম। সাথে আরও কিছু গরম পানিও অ্যাড করেছি। এটা পরিমাণ মতো, হালিমের ঘনত্ব আপনি কেমন রাখতে চান ওই হিসেবে আপনি গরম পানি অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। যেহেতু গোস্ত মোটামুটি সিদ্ধ
ডালও সিদ্ধ হয়ে আসছে, আমাদের হালিম হতে আর বেশি সময় লাগবে না। তো রাঁধুনি হালিম মিক্সে আরেকটা কিন্তু মশলার প্যাকেট থাকে, আমার মনে হয় এটাই মেন, এটাই আপনার হালিমে সুঘ্রাণটা ছড়ায়। তো এটাও পানিতে গুলিয়ে আমরা ওই চাল ডালে মিক্স করে দিব। আর আপুরা, আপনারা কে কে হালিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো মশলাটা আমরা অ্যাড করে দিলাম, এরই ফাঁকে বাগারও দিয়ে দিয়েছি। আপনার বাগারের ক্লিপসটা নিতে মনে নেই, ভিডিও ফুটেজ। এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন। বাই দ্য ওয়ে, হালিমটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, যদিও ক্যামেরায় কালার ভালো আসেনি। আর এটা হচ্ছে আমার ইদানিং রমাজানের গো টু মিল। যেমন সন্ধ্যা রাতে যদি অনেক সময় ভাত না খাই তখন আমার ক্ষুধা লেগে যায়, তো ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ, একটু গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে এভাবে ডিম আমলেট করে নিই। বাসার সবাই ইদানিং পছন্দ করছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এদিকে ঘরের বাজার অনলাইন শপ থেকে আমাদের পার্সেল এসেছে। রামিসা তার জেঠুর সাথে পার্সেল ওপেন করছে। এখানে হচ্ছে পার্সেলে আছে হচ্ছে ওনাদের স্পেশাল শাহি লাচ্ছা সেমাই আর খাঁটি সরিষার তেল। অনেকেই হয়তো ঘরের বাজার অনলাইন শপ থেকে শপিং করে থাকবেন। সেমাইটা বেশ ভালোই, খারাপ না। রামিসাও খুব এক্সাইটেড যে ভিতরে কি আছে দেখবে। সরিষার তেল, শাহি লাচ্চা সেমাই, এটা হচ্ছে আমাদের ঈদের জন্য। অবশ্যই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। সবাই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।